কীর্তিরও প্রকারভেদ আছে। সুকীর্তির জন্যে কেউ হন ধন্য, কুকীর্তির জন্যে কেউ হন জঘন্য। প্রশ্নটা কীর্তির। নীতিপ্রীতি ও দুর্নীতি ভীতি যখন কাউকে ইতিবৃত্ত জানাতে উৎসাহিত করে তখন কি হয় দেখুন। মে কামিং স্যার? Yes, come in. আসসালামু আলাইকুম। Walaikum assalam. Sit down. থ্যাংক ইউ স্যার। এর আগে কোথাও চাকরি করেছেন? জি না স্যার। কোথাও ইন্টারভিউ দিয়েছেন? না, কেন? ডরে। কিসের ডরে? স্যার সেটাই পরে বলছি, তার আগে আপনি আমাকে বলেন এইখানে কি কাজ হয়? প্রতিষ্ঠানের নাম যায় নাই তো সাক্ষাৎকার দিতে আসছেন নাকি? অনেক জায়গায় নাম অনুযায়ী কাজ হয় না স্যার। আচ্ছা স্যার, আপনাদের প্রতিষ্ঠানটা কতদিনের? বহুত পুরনো, কিন্তু আমি যে আগে বলেন ব্যবসা কেমন চলে? ভালোই তো, কিন্তু আমার প্রশ্ন, স্যার সেটা পরে শুনছি। বছর আপনাদের টার্নওভার কত? আপনার তো এখনো চাকরি হয়নি, কোম্পানির টার্নওভারের জন্য কি করবেন আপনি? তাছাড়া এমনভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে আপনিই মালিক। আপনাকে ব্যবসাটা কি বৈধ? হুম, বছরে ভ্যাট ট্যাক্স কত আসে? বলা যাবে না। ব্যবসা কোনো ঝামেলা নাই তো? আচ্ছা স্যার, ব্যাংক লোন কত আছে? সেটাতে আপনার দরকার কি? না, ঠিকমতো লোন শোধ করতেছেন নাকি ঋণ খেলাপি লিস্টে আছেন? দেখেন, আমি আপনার কাছে জানতে জানেন পরে। তার আগে আপনি আমাকে বলেন ঋণ খেলাপি, মানি লন্ডারিং অথবা অর্থ পাচার এইসব কারণে কখনো পুলিশ অথবা দুদকের লোক আইছিল কিনা স্যার? দেখেন, আপনি আসছেন এখানে ইন্টারভিউ দিতে, এখন দেখছি উল্টো আপনি আমার ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন। কারণ আছে স্যার। কি কারণ? চাকরি হওয়ার আগে একটু খোঁজ খবর লয়ে লিতাছি আপনার সৎ নাকি অসৎ ব্যবসায়ী। যদি অসৎ হন আপনি তো একটা সময় ভেঙে যাবেন, পুলিশ এসে ধরবো কারে? আমারে। বিনা দোষে জেল খাটবো আমি, আর আপনি দোষ করে বিদেশ গিয়ে মৌজ মাস্তি করবেন ঠবা চুরির টাকায়। এটা তো ঠিক না। কথাটা ঠিক না বে ঠিক?